সো গাইস, তোমরা সবাই জানো কয়েকদিন ধরে আমি বলতেছিলাম যে আমরা ফ্রি ফায়ার কমিউনিটি প্রত্যেকটা ইউটিউবার মিলে বসবো এবং কোনো না কোনো একটা সমাধান আনার চেষ্টা করব। কালকে সন্ধ্যা 6টার সময় সমস্ত ইউটিউবার এক জায়গায় বসা হয়েছিল, যদিও আনফরচুনেটলি আমি মিটিং এ থাকতে পারি নাই, কারণ আমি বৃষ্টিতে বাইরে আটকা পড়ে গেছিলাম। পরবর্তীতে আমার কাপু ভাইয়ের সাথে কথা হয়েছিল এবং আমরা আরো একটা মিটিং করেছিলাম এবং প্রথমে সেই মিটিং এ ছিল আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির সর্বোচ্চ পর্যায়ের ইউটিউবাররা। সেখানে ছিল আমাদের ট্রিপলার অর্থাৎ রিজবি ভাই, ইটস কাব্য ভাই, স্যাভেজ 420 অর্থাৎ আলামিন ভাই, গেমিং উইথ তালহা ভাই, মামা গেমিং অর্থাৎ বাতেন মিয়া, গেমিং উইথ জিহাদ ভাই এবং গেমিং উইথ নাইম অর্থাৎ আমাদের নাইম আলম ভাইও ছিল সেখানে। সো ভাই সবাই মিলে বসেছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল। কিন্তু কি আর বলবো, মিটিং মানে তো এমন না যে আমরা মিটিং করে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম। এবং মিটিং এর এক পর্যায়ে বলা হয়েছিল যে আমরা যতটা ইউটিউবার আছি ফ্রি ফায়ার কমিউনিটির, সবাই মিলে ফ্রি ফায়ারের যে ভালো দিকগুলো আছে, যেগুলো দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এবং সমাজের কল্যাণে কাজে লাগে, সেই দিকগুলো তুলে ধরবো। এবং গাই সব থেকে বড় কথা, মিটিং এর তো পাওয়ার না পাওয়ার এখন সবচেয়ে তোমাদের হাতে। তোমরাই যেটা করবা তার উপর বেস করে আমাদের ফ্রি ফায়ার থাকবে কি থাকবে না সেটা নির্ধারিত হবে। কারণ মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সমস্ত ইউটিউবাররা মিলে এখন ফ্রি ফায়ারের ভালো দিকগুলো নিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেই ভিডিওগুলো দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। অর্থাৎ এখানে মেইন ভূমিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা হলো অডিয়েন্সের। তোমরা যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দিতে পারো, তোমরা যদি সমাজের সব জায়গায় ভিডিওগুলো পৌঁছায় দিতে পারো, তাহলে হয়তো কোনো না কোনো রাস্তা বের হইতে পারে এবং কি ফ্রি ফায়ার ব্যান নাও হইতে পারে। কারণ সরকার কিন্তু ফ্রি ফায়ার ব্যান না করার জন্য যথাযথ কারণ চেয়েছেন, সেই কারণগুলাই আমরা সবাই ভিডিওতে আমাদের প্রসপেক্টিভ থেকে পেশ করব এবং সেইগুলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আমাদের কি কাজ, আমরা জাস্ট মিটিং করেছি এবং তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব এবং ভিডিও বানাবো, কিন্তু ভিডিওগুলো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। এছাড়াও বর্তমানে আমরা থেমে নাই, মডারেটর অফিসিয়ালদের সাথে প্রতিনিয়ত কথা চলতেছে। তো আমি তোমাদেরকে বারবার বলতেছি যে প্যানিক হয়ে না, কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই বের হবে। সো এখন চলো ফ্রি ফায়ারের ভালো দিকগুলো কি কি ছিল তা আমরা বলার চেষ্টা করি এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস, এই ভিডিওটা এবং যে ক্রিয়েটর ফ্রি ফায়ারের ভালো দিক নিয়ে ভিডিও বানাবে, প্রত্যেকটা ভিডিও এত পরিমাণ শেয়ার করবা, এত পরিমাণ লাইক করবা। কালে কিন্তু কাপু ভাই অলরেডি ভিডিওতে বলে দিছিল যে এখন সমস্ত কিছু তোমাদের হাতে। এতদিন যে যা ছিল, যার উপর রাগ ছিল, যা ছিল সবই ভুলে যাও। এখন কমিউনিটি থাকা না থাকার প্রশ্ন, এখন সবাই মিলে এক হয়ে কাজ করতে হবে। তো আমার ভিডিও তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি আমার হেটার্স হওয়ার যাই হোক না কেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার পৌঁছাই দিতে পারে ভিডিওটা অনেক বড় একটা জায়গায়। তো ফ্রি ফায়ারের ভালো দিকগুলো বলতে গেলে সবার প্রথমে যেটা আছে সেটা হলো রেমিটেন্স। গাইজ বর্তমানে সরকার যে গেমস গুলো ব্যান করে দিতে চাইছে, যেমন ব্যাটল রয়্যাল গেমস, তার মধ্যে ফ্রি ফায়ার থেকেও কিন্তু প্রতি বছর হিউজ অ্যামাউন্টের রেমিটেন্স আমরা দেশে এনে থাকি। সেগুলো আছে ইউটিউবারদের মাধ্যমে এবং ই স্পোর্টস প্লেয়ারদের মাধ্যমে, এছাড়াও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে। অনেকভাবেই প্রতি বছর হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের একটা অর্থ কিন্তু রেমিটেন্স হিসেবে দেশে আসে এই ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন গেমের মাধ্যমে। তো কালকে যদি গেমটা ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু হিউজ নাম্বার অফ রেমিটেন্স থেকে আমাদের দেশ বঞ্চিত হবে, যেটা সরাসরি ইফেক্ট ফেলবে আমাদের জিডিপি এর উপর। ফলশ্রুতিতে বাধাগ্রস্ত হবে আমাদের উন্নয়ন ব্যবস্থার উপর। ফ্রি ফায়ার ব্যান হওয়ার কারণগুলো বলার সময় অ্যাডভোকেটরা বলতেছিল যে প্রতি মাসে হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের টাকা বিদেশে চলে যাচ্ছে এই গেমের মাধ্যমে। হ্যাঁ, আমি এটা অস্বীকার করতেছি না যে হ্যাঁ কিছু টাকা যাচ্ছে গেমের মাধ্যমে, কিছু টাকা না, অনেক টাকাই যাচ্ছে। তো আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই যে টাকাগুলা যাচ্ছে, এগুলা কিন্তু যাচ্ছে সবই ছোট বাচ্চাদের মাধ্যমে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যিনি ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলেন, তিনি কিন্তু এমন হর হামেশায় টপ আপ করেন না, টপ আপ করার জন্য সামাজিক অবস্থার অবনতি ঘটান না। এগুলো সবই করে বাচ্চারা। আর বাচ্চাদের এই অবস্থার জন্য আজকে কোথাও না কোথাও পরিবারকেই দায়ী করা উচিত, কারণ পরিবার এত অল্প বয়সে তাদের হাতে কেন ফোন তুলে দিয়েছিল। গেমের জন্য অনেক শিশু সুইসাইড পর্যন্ত করতেছে, কিন্তু এগুলা কারা করতেছে? সেই শিশু, অপ্রাপ্তবয়স্ক পোলাপান। আর এই অপ্রাপ্তবয়স্ক পোলাপানের এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে পরিবারকেই দায়ী করা উচিত, কারণ তার পরিবার তাকে সঠিক শিক্ষা দিতে পারেনি, তার পরিবার তাকে কন্ট্রোলে আনতে পারেনি। একজনও প্রাপ্তবয়স্ক নেই যিনি টপ আপের জন্য সামাজিক অবস্থার অবনতি ঘটায় বা গেমের জন্য সুইসাইড করতেছে। তো যত অনৈতিক কর্মকাণ্ড সবই করতেছে বাচ্চারা, যেগুলোর জন্য সম্পূর্ণভাবে পরিবারকেই দায়ী করা উচিত। এবং আমাদের এই গেমের মাধ্যমে টাকা যে বিদেশে যাচ্ছে না তা না, অবশ্যই যাচ্ছে, কিন্তু তার কয়েক গুণ বেশি টাকা প্রতি মাসে রেমিটেন্স হিসেবে আনতেছে আমাদের দেশের ইউটিউবাররা এবং ই স্পোর্টস প্লেয়াররা, এছাড়াও ইনফ্লুয়েন্সাররা। তো টাকা পাচার এবং রেমিটেন্স এই দুইটা দিক থেকে পার্থক্য করলে অবশ্যই গেম থেকে রেমিটেন্সের দিকটা আগে থাকবে। দ্বিতীয়ত ফ্রি ফায়ার গেমের ভালো দিক যদি আমি বলি, তাহলে বলবো কেরিয়ার সিকিউর করে ফেলতেছে, কেরিয়ার তৈরি করতেছে পোলাপাইন। এখন এই গেমের মাধ্যমে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। যেমন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই শিক্ষক হবে না, কারণ সমাজে প্রত্যেকটা মানুষ সমানভাবে পড়াশোনা করতে পারে না, সমানভাবে মেধা তালিকায় অংশগ্রহণ করতে পারে না। কারো মেধা কম থাকে, কারো মেধা বেশি থাকে। প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা তার জন্মগতভাবে একটা ল্যাটেন্ট ট্যালেন্ট দিয়ে থাকে এবং সে যদি তার ওই সুপ্ত প্রতিভাটা কাজে লাগায়, তো অবশ্যই কোনো না কোনো একটা বড় জায়গায় যাইতে পারে। এটা কিন্তু আমাদের সমাজের মানুষ এখন ব্যাপকভাবে প্রাধান্য দেয় যে আমার সন্তানের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা আছে আমি তাকে সেই দিকেই কাজে লাগাবো। যদি পড়াশোনার দিকে থাকে পড়াশোনায় কাজে লাগাবো, যদি খেলাধুলার দিকে থাকে খেলাধুলায় কাজে লাগাবো। তো এখন পরিবার সচেতন হচ্ছে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন খেলাধুলা ছাড়াও বিভিন্ন ক্রিয়েটিভ কাজে মন দেওয়ানোর চেষ্টা করতেছে। তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি যেমন স্বপ্ন দেখেন আপনার সন্তান ক্রিকেট
ক্রিকেটার হবে, ফুটবলার হবে, ঠিক তেমনই আপনার সন্তানের মধ্যে সুপ্ত প্রতিভা হিসেবে থাকতে পারে একটা গেমিং, আর যার মাধ্যমে এখন অনেকে স্বপ্ন দেখতেছে যে আমি একজন প্রফেশনাল গেমার হব, আমি একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হব। একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ারের মান্থলি ইনকাম কোনো দিক থেকে একজন ক্রিকেটার বা প্রফেশনাল ফুটবলারের থেকে কম নয়, বরঞ্চ কয়েক গুণ বেশি। আমাদের বাংলাদেশে তো এখনো স্পোর্টস সেইভাবে ঢুকে পারে নাই, কিন্তু তারপরেও যা ঢুকেছে অনেকটাই এগোইতেছে কিন্তু বাংলাদেশ স্পোর্টস এর দিকে। যদি ইন্ডিয়ার দিকে আমরা একটুখানি যাই, ইন্ডিয়ায় বর্তমানে বেশ দারুণভাবে স্পোর্টস কাজ করতেছে। তো ইন্ডিয়ার ওয়েল নোন কয়েকটা টিম যেমন ফোর আননোন, টিম ইলেট, এই সমস্ত টিমের লাস্ট 6 মান্থের ইনকাম যদি আপনারা শোনেন তো আপনাদের চোখ মাথায় উঠে যাবে। হ্যাঁ, এই যে গেমটা আপনারা ব্যান করার কথা বলতেছেন, এই গেমের মাধ্যমে তারা ক্যারিয়ার সিকিউর করে ফেলাইছে। আর বাংলাদেশেও কিন্তু এজেন্ট EXP, জব ব্রেকার ছাড়া বিভিন্ন স্পোর্টস টিম বর্তমানে ব্যাপকভাবে স্পোর্টস এর দিকে অগ্রসর হচ্ছে এবং তারা প্রতি মাসে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দেশে আনতেছে স্পোর্টস খেলে। সম্প্রতি জিকু ভাই অফিসিয়াল লাইভে এসে এজেন্ট EXP এর লাস্ট মান্থের স্পোর্টস এর মাধ্যমে অর্জনকৃত অর্থ থেকে সরকারকে কত টাকা ভ্যাট দিয়েছিল সেটা বলেছিল। তো সেইখানে পুরো এজেন্ট EXP টিম মিলে লাস্ট মান্থে শুধুমাত্র স্পোর্টস খেলার মাধ্যমে তাদের আয়কৃত অর্থ থেকে প্রায় 4 লাখ টাকার মতো ভ্যাট দিছে সরকারকে। শুধুমাত্র যদি একটা টিম এমন দেয়, তাহলে বাংলাদেশে যদি 10টা স্পোর্টস প্রফেশনাল টিম থাকে, তাহলে প্রতি মাসে 10টা টিম কত টাকা সরকারকে ভ্যাট দিচ্ছে এবং কতগুলা পরিবার আজকে সচ্ছল হচ্ছে এই স্পোর্টস খেলার মাধ্যমে। তো আপনারা যে সমস্ত অপ্রাপ্ত বয়স্ক মা বাবারা চাচ্ছেন গেমটা ব্যান হয়ে যাক, তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা শুধুমাত্র আপনার বাচ্চার সময় নষ্ট করার মতো খেলনা গেম হিসাবে গেম না। এর মাধ্যমে মানুষ কেরিয়ার সিকিউর করতেছে, পরিবার চালাচ্ছে, দেশের উন্নতিতে অবদান রাখতেছে। আর আজকে আপনাদের সন্তানের একটু বেখেয়ালির জন্য যদি গেমটা ব্যান হয়ে যায়, তাহলে এতগুলা মানুষ, হাজার হাজার মানুষ, তারা তাদের একটা সিকিউর কেরিয়ার হারাবে, পজিশন হারাবে। তো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো দিকগুলা চিন্তা করবেন। এছাড়াও ফ্রি ফায়ার ব্যাটল রয়্যাল গেমের যদি আমি ভালো দিকের কথা বলতে যাই, তাহলে 3 নম্বরে যে ভালো দিকের কথাটা আসে সেটা হলো, কার কি হয়েছে জানি না, কিন্তু আমার দেখা মতে আমার অনেক ছোট ভাই যারা আগে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সামাজিক বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত ছিল, যাদের সময়টা যাইতো রাস্তার ধারে মেয়েদেরকে টিচ করতে করতে, রাত আসলে তাদের সময়টা যাইতো কোনো একটা গোপন জায়গায় বসে ড্রাগ নিতে নিতে। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু তাদের অসংখ্য পোলাপাইনি আজকে ফ্রি ফায়ার গেমের জন্য ওই সমস্ত খারাপ কাজগুলা থেকে দূরে আছে। এই গেমটা এতটা সুন্দরভাবে টাইম কিলার হিসেবে কাজ করতেছে যে তাদের ড্রাগ অ্যাডিক্টের কথা মনে থাকে না, রাস্তায় এসে মেয়েদেরকে টিচ করার কথা মনে থাকে না। সিরিয়াসলি গাইজ, আমার কাছে এমন হাজারো উদাহরণ আছে, আমি চাইলে হাজারো উদাহরণ দিতে পারবো, যারা আগে ড্রাগ অ্যাডিক্ট ছিল, সামাজিক বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত ছিল, তারা বর্তমানে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে অনেকটাই ভালো হয়ে গেছে, পুরাপুরি ভালো হয়ে গেছে। যাদের হাতে আগে সব সময় থাকতো LSD, ইয়াবা, তারা এখন ফ্রি ফায়ার নিয়ে সময় কাটাচ্ছে। তো এখন আপনি একজন শিক্ষিত এবং সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে আপনার সন্তানের হাতে LSD, গাঁজা, ইয়াবা দেখতে চান নাকি মোবাইল ফোনে ঘরে বসে গেম দেখতে চান। আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, একজন ফ্রি ফায়ার প্লেয়ার, তিনি ফ্রি ফায়ার প্লেয়ার হওয়ার পরে সামাজিক বিভিন্ন অনৈতিক কাজে জড়াইছেন বা ড্রাগ অ্যাডিক্ট হয়েছেন, এমন কোনো উদাহরণ কি একটাও দিতে পারবেন? বরঞ্চ উদাহরণ আমরা দিতে পারবো যে আগে ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং সমাজে বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত ছিল, এখন ফ্রি ফায়ার খেলে ভালো হয়ে গেছেন। কিন্তু ফ্রি ফায়ার খেলার পরে তিনি আরো খারাপ হয়েছেন, এমন একটা উদাহরণও কেউ হয়তো দেখাইতে পারবেন না। তো এইখানে আপনি মানেন আর না মানেন, এই ব্যাটল রয়্যাল গেমগুলোয় আসক্ত হওয়ার ফলে সমাজে কিন্তু অনেক অনৈতিক কাজ বন্ধ হয়ে গেছে। এবং আমার বিশ্বাস, এই যে সমস্ত পোলাপান নেশাগ্রস্ত থেকে বাদ দিয়ে ফ্রি ফায়ারে আসছিল, কালকে যখন ফ্রি ফায়ার পাবজি ব্যান হয়ে যাবে, ওরা হয়তো না হয়তো আবার সময় কাটানোর জন্য ওই সমস্ত কাজে লিপ্ত হবে, যেগুলো আমাদের সামাজিক পরিবেশকে আরো নষ্ট করে দিবে। এবং চতুর্থত, ফ্রি ফায়ার ব্যান করার একটা লিগ্যাল এবং সবচেয়ে বড় যে উদ্দেশ্য, সেটা আমি মনে করি একমাত্র পড়াশোনাটা। যে বর্তমানে এই সমস্ত ব্যাটল রয়্যাল গেমের মাধ্যমে পোলাপান পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছে এবং সম্প্রতি আমাদের স্কুল কলেজ সবকিছু খুলে দিয়ে পরিবেশটা আবার আগের মতো করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এই সময় সরকার এবং মা বাবারা কোথাও না কোথাও ভয় পাচ্ছেন যে আমাদের সন্তানরা আবার পড়াশোনার দিকে যাবে কিনা, কারণ তারা তো এখন ব্যাটল রয়্যাল গেমগুলোতে ব্যাপকভাবে আসক্ত। তো এই জন্য সরকার 3 মাসের জন্য গেমটা ব্যান করে দিতে চাচ্ছেন, আর এটা অনেক ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। কিন্তু আজকে যদি ফ্রি ফায়ার গেমটা ব্যান হয়ে যায়, আপনার সন্তানের কাছ থেকে তো আপনি ফোনটা নিয়ে নিচ্ছেন না, আপনার সন্তান অন্য একটা আরো খারাপ এবং আরো ভয়ঙ্কর গেমে আসক্ত হবে না, এর কি গ্যারান্টি আছে আপনার কাছে? আপনারা যে ফ্রি ফায়ারের আসক্তি কমানোর জন্য ফ্রি ফায়ার ব্যান করে দিচ্ছেন, পাবজি ব্যান করে দিচ্ছেন, কালকে যখন ব্যান হয়ে যাবে আপনার সন্তান এর থেকে আরো ভয়ঙ্কর এবং আরো খারাপ গেমের দিকে ধাবিত হবে না, এর কি গ্যারান্টি আছে আপনাদের কাছে? কারণ আপনারা তো তার কাছ থেকে ফোন নিয়ে নিচ্ছেন না। তো এইখানে সমাধান হিসেবে আমি যতটা মনে করি, পুরা সিস্টেমটাকে চেঞ্জ না করে, পুরা গেমগুলোকে ব্যান না করে 3টা মাস আপনার সন্তানকে আপনি একটু কন্ট্রোলে রাখেন। এই 3টা মাস অন্তত ফোনটা ওর কাছ থেকে নিয়ে নেন বা ঘন্টা ঘন্টা এমন হিসাব করে ফোনটা ওর কাছে দেন, রুটিন করে,
যে তুমি এতক্ষণ পড়বা, এতক্ষণ গেম খেলবা, ওদের সবাইকে একটা কন্ট্রোলের মধ্যে আনেন, দেখবেন আপনার সন্তান খুব ভালোভাবেই পড়াশোনার মধ্যে ফিরে গেছে। আপনার সন্তানকে পড়াশোনার মধ্যে ফেরানোর জন্য এমন হাজার হাজার মানুষের কেরিয়ার নষ্ট না করে পুরো সিস্টেমটা চেঞ্জ করার দরকার হবে না। আপনারা শক্ত হইলে আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারবেন এবং পড়াশোনার দিকে মন দেওয়াইতে পারবেন। পঞ্চম কারণ হিসেবে আমি যদি বলি, ওইখানে হাইকোর্ট বলেছিল যে এই সমস্ত অনলাইন গেমস এর মাধ্যমে যে রাজস্ব হয় সেটা কেন আদায় করা হবে না। তো এইখানে আমরা যারা গেমার আছি আমরাও বলতেছি হ্যাঁ অবশ্যই কেন আদায় করা হবে না, অবশ্যই প্রতি মাসে এই সমস্ত অনলাইন গেমস এর মাধ্যমে যে টাকা আসে তার নির্ধারিত পার্সেন্ট অবশ্যই সরকারকে ভ্যাট দেওয়া উচিত। এবং এই রাজস্ব আদায়ের বিষয়ে আমরা আমাদের মডারেটর এবং অফিসিয়ালদের সাথে অলরেডি কথাবার্তা বলতেছি। অবশ্যই সরকারকে রাজস্ব আদায়ের নির্দিষ্ট হারে রাজস্ব দেওয়া হবে ইনশাল্লাহ, কারণ এতে আমাদের দেশেরই উন্নয়ন হবে। এর পরের কারণ হিসেবে যদি আমি বলতে যাই, তাহলে আপনারা অলরেডি দেখবেন যে বহির্বিশ্বে এই সমস্ত গেমস অর্থাৎ স্পোর্টস কে একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট হিসেবে অ্যাড করানো হচ্ছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বাংলা, অঙ্ক, ইংরেজি বই পড়ার পাশাপাশি তারা ক্রিয়েটিভ কাজ হিসেবে এই সমস্ত গেমে স্পোর্টস এর প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা তো সবাই জানি যে বাইরের দেশ থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে এবং আমাদের দেশ প্রত্যেকটা কাজে বাইরের দেশকে ফলো করার চেষ্টা করে, কারণ যেহেতু আমরা পিছিয়ে। তো যেইখানে আমরা বাইরের দেশকে ফলো করি, বাইরের দেশকে আমাদের গুরু মনে করি, তারা স্পোর্টস কে সাবজেক্ট হিসেবে অ্যাড করাচ্ছে, জোর করে পোলাপানের পড়াশোনার মধ্যে ঢুকাই দিচ্ছে। নিশ্চয়ই তাহলে এর কোনো বেনিফিট আছে। তো বাইরের দেশে যেখানে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেইখানে আমরা তাদের থেকে নিচু পর্যায়ের দেশ হয়ে আমরা বলতেছি গেম ব্যান করে দেওয়া হোক। যেখানে আমরা প্রত্যেকটা কাজে আমেরিকা, অস্ট্রেলিয়াকে ফলো করি, সেইখানে তারা যখন তাদের বাচ্চাকে জোর করে স্পোর্টস খেলাচ্ছে সেইখানে আমরা বলতেছি ব্যান করে দেওয়া হোক। এবং যে সমস্ত মা বাবারা এখনো জানেন না তাদেরকে বলতেছি 2024 অলিম্পিক্সে স্পোর্টস অ্যাড করানো হচ্ছে। আপনারা যারা স্বপ্ন দেখেন আমার ছেলে অলিম্পিক্সে যাবে, তো অলিম্পিক্সে যাওয়ার জন্য এই আপনার সন্তান যে মোবাইল গেমটা খেলে সময় কাটায়, যার জন্য বকা দেন না, এই মোবাইল গেমটা অলিম্পিক্সে অ্যাড করানো হচ্ছে 2024-এ। আর আপনারা বলতেছেন গেম বন্ধ হয়ে যাক। এটা আমাদের জন্য ক্ষতিকর। যদি সত্যি ক্ষতিকর হইতো, যদি এর সত্যি কোনো লাভ না থাকতো, তাহলে কখনোই অলিম্পিক্সে অ্যাড করানো হইতো না, কখনোই ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়াতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাবজেক্ট হিসেবে অ্যাড করানো হইতো না। যেইখানে সারা পৃথিবী এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছে, সেইখানে আমরা কেন কয়েকটা ছেলে মেয়ের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এটাকে ব্যান করে দিব? আমরা তো চাইলেই ওইগুলাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারি। হাতে গোনা কয়েকটা পরিবার আজকে কন্ট্রোল হয়ে গেলে কালকে থেকে হয়তো আর এরকম দুর্দশা আসবে না। আর আজকে যদি এই কয়েকটা পরিবারের জন্য একবার গেমটা ব্যান হয়ে যায়, তাহলে অনেক কিছু হারাবে আমাদের দেশের সরকার, আমরা এবং জনগণ এবং আমাদের পরবর্তী জেনারেশন। আজকে আপনার সন্তানকে কন্ট্রোলে আনার জন্য আপনি এই গেম ব্যান করবেন, কালকে আপনার সন্তান ভিপিএন ইউজ করে গেম খেলবে, কারণ আপনি তো আপনার সন্তানের কাছ থেকে ফোন কেড়ে নেন নাই। তো ফোন যদি তার কাছে থাকে, সে অবশ্যই এই গেমটা কোনো না কোনো ভাবে খেলার উপায় খুঁজে নেবে, না হয়তো অন্য কোনো খারাপ গেমের সাথে জড়াবে। তো আমরা এখানে মনে করতেছি গেম ব্যান করা কখনোই কোনো একটা সুষ্ঠু সমাধান না। এর একমাত্র সমাধান পরিবারকে কঠোর হওয়া, পরিবারকে আপনাদের সেই সমস্ত সন্তানের কাছ থেকে ফোনগুলো নিয়ে নেওয়া, আর নিয়ে যদি নেওয়া না পসিবল হয় তাহলে ওদেরকে রুটিন করে দেওয়া। জাস্ট কয়েকটা মাস ওদেরকে একটু রুটিনের মধ্যে আনেন, আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। এখন হয়তো আপনারা যারা গার্জিয়ান এবং অনেক বড় বড় পর্যায়ে আছেন, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখার পর মনে করতে পারেন এত কষ্ট না করে গেমটা 3 মাসের জন্য ব্যান করে দিই, 3 মাস পরে অবস্থা ভালো হয়ে গেলে আবার খুলে দিব। আপনাদেরকে বলতেছি এমনিতে বাংলাদেশ ওই সমস্ত দেশের দিক থেকে এই ব্যাটল রয়্যালস গেমে অনেক পিছনে। তার উপর যদি 3 মাস বন্ধ করে দেন, আমরা কখনোই আমাদের সেই পূর্ববর্তী সিচুয়েশন, আমাদের সেই অবস্থা আর খুঁজে পাবো না, ওদের সাথে তাল মিলায় চলতে পারবো না, অনেক পিছনে পড়ে যাব আমরা, কারণ অলরেডি আমরা অনেক পিছনে। শুধুমাত্র এইগুলা না, এছাড়াও অনেক বড় বড় রিজনস আছে যেগুলা আমাদের প্রতিনিয়ত হেল্প করতেছে এই গেমগুলোর মাধ্যমে। আমি বলতেছি না যে খারাপ দিক নাই, অবশ্যই খারাপ দিক আছে, কিন্তু খারাপ দিকগুলো আমরা একটু যদি কন্ট্রোল করতে পারি, একটু যদি পরিবারের সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে হাতে গোনা কয়েকটা খারাপ দিক বাদে হিউজ অ্যামাউন্টের ভালো দিক আছে। এই গেমগুলো আমাদেরকে এত দিক থেকে হেল্প করতেছে যে ব্যান না হওয়ার কারণ যদি আমরা বলতে চাই, তাহলে এরকম একটা, দুইটা, 5টা কারণ না, হাজার হাজার কারণ বলতে পারবো। তো আমরা একে একে সবগুলা বলে সময় নষ্ট না করে যে মুখ্য কারণগুলো আছে সেগুলো বলার চেষ্টা করেছি। তো আপনারা যারা গার্জিয়ান এবং বড় বড় উচ্চপদস্থ পর্যায়ে আছেন, তারা এবার একটু আমার এই ভিডিওগুলা বা আমি ছাড়াও আমাদের অন্য ইউটিউবারদের যে ভিডিওগুলা দেখবেন, একটু চিন্তা করে দেখেন যে এই গেমটা ব্যান করলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে, নাকি তার পরিবর্তে আমরা কয়েকটা মাস আমাদের পরিবারকে কন্ট্রোল করব, এইটা ভালো হবে। সূক্ষ্মভাবে একটু চিন্তা করে দেখবেন। আর গাইস, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি গাইস, এখনো পর্যন্ত যারা ভিডিওটা শেয়ার করেনি, তোমাদের জন্য যত দূর সম্ভব, যত জায়গায় সম্ভব, যেভাবে সম্ভব সেইখানে ভিডিওগুলো শেয়ার করে দাও। শুধুমাত্র আমার ভিডিও বলে কথা না, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির যে ইউটিউবার এই ভালো দিকগুলো নিয়ে ভিডিও বানাবে, প্রত্যেকটা ভিডিও তোমরা ট্রেন্ডিং এ নিয়ে যাবা, লাইক, কমেন্ট
কমেন্টস এত করবা যেন প্রত্যেকটা ভিডিও ইউটিউবে ট্রেন্ডিং পর্যায়ে চলে যায়। ভাই কত লাইক করবা, কত শেয়ার করবা আমি জানি না, কোনো লিমিটেশন নাই, কিচ্ছু নাই, তোমাদের ইচ্ছা, তোমাদের যত দূর সম্ভব ততদূর সাপোর্ট দেখাও। এর ভালো দিকগুলো সমাজে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ভিডিওগুলো শুধুমাত্র তোমার ফ্রি ফায়ার গেম রিলেটেড ফ্রেন্ড না, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, রিলেটিভস যারা আছে সবার কাছে শেয়ার করে দাও। আমাদের দায়িত্ব ছিল ভিডিও বানানো, তোমাদের জন্য যতটুকু আমাদের দায়িত্ব ছিল আমরা বানাইছি, আমরা করেছি, এবার দায়িত্ব তোমাদের, সবকিছু তোমাদের হাতে। তোমরাই চাইলে গেম ব্যান হবে, তোমরাই চাইলে গেম ব্যান নাও হইতে পারে। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি একবার শেষ চেষ্টা করে দেখো।